আমরা কোশ্চেনটা কি দেওয়া হয়েছে যে প্রমাণ করো যে কোন বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দুর মধ্যে যেটা আমরা দুইটা স্পর্শক আঁকমু, স্পর্শদ্বয় মানে দুইটা স্পর্শক আঁকমু, এই স্পর্শগুলো সমান্তরাল হইতো। ঠিক আছে, আমরা ডায়াগ্রামটা কিরকম হইব, তার যদি ব্যাস এটা হয় ঠিক আছে, এটার মধ্য দিয়ে আমরা স্পর্শক টানতাম, আমরা ডায়াগ্রামটা বানাইছি। দেখি আমরা কি একটা কিছু লিখতে লাগবে আমরা এখানে লেখা হচ্ছে কিটা মনে করি সলিউশন অকেন্দ্রীয় বৃত্তের এবি যার প্রান্তবিন্দুতে আঁকা স্পর্শক হলো PQ এবং RS। ঠিক আছে কথা, ঠিক আছে কিনা না? তারপরে আমরা কি তাহলে চলুন এটা আমরা মনে করলাম এটা এখন দেখো তাহলে লেখমু কি দাম লেখমু যে যেহেতু বৃত্তের কেন্দ্র এবং স্পর্শ বিন্দুগামী রেখাখণ্ড স্পর্শকের উপরে লম্ব, ঠিক আছে কথা, যদি হয় জানি আমরা জানি মানে এটা আমরা বুঝতে পারবো যে ও এ এটা কিটা আছে ওই যেটা হারফের লম্ব আছে পিকির উপরে আর ওবিটা হারফের লম্ব আছে আর এস এর উপরে লেখছে কিনা না আমরা জানি বৃত্তের কেন্দ্র এবং কোন জায়গার মধ্যে যেটা বৃত্তের স্পর্শ করবো ওই বিন্দুটার মধ্যে যদি আমরা একটা রেখাখণ্ড আমরা আঁকলে বা জয়েন করার পরে যেটা আমরা পাইনি এটা রেখাখণ্ড পাইনি, ওই রেখাখণ্ডটা কি দেখবো স্পর্শকের উপরে লম্ব ভাবে থাকে, স্পর্শকের উপরে লম্ব ভাবে লম্ব ভাবে থাকে মানে 90 ডিগ্রি হওয়া। এটা যদি হয়ে থাকে তা আমরা কোন কি আছে অ্যাঙ্গেল ও এ কিউটা এই এটা ও এ কিউটা কি দাঁড়িয়ে যাব এবং ও বি আইটা দুটোটা ইকুয়াল যাব ওখানে, কারণ প্রত্যেকে 90 ডিগ্রি বুঝা গেছে কিনা না? হ্যাঁ, লম্ব যখন আইব মানে 90 ডিগ্রি হয়, তার কই জানমু অ্যাঙ্গেল ও এ কিউটা অ্যাঙ্গেল ও বি আরটা দুটোটা কোণ কিটা 90 ডিগ্রি সমান, মানে প্রত্যেকে 90 ডিগ্রি। ক্লিয়ার? বুঝা গেছে কি বুঝা গেছে না? আচ্ছা, একটা জিনিস আবার আমরা দেখলাম যে এই যে দুইটা কোণ সমান যে হইছে এই দুইটা কোণে আমরা কিন্তু একান্তর কোণ আমরা মনে করি, হয় কিনা না? আমরা জানি দুইটা লাইন যদি যে সময় কিটা হয়ে যায় যে দুইটা লাইন যদি সমান্তরাল হয়ে যায়, এই সমান্তরালের যদি এই যে ছেদকের কিটা হয়ে যায় যে বিপরীত কোণগুলা একান্তর কোণ হয়। আমরা যখন যোগিতা আছে আমরা যদি তারে যদি সমান্তরাল মানি আর এবিরে যদি ছেদক মানি তো এটা তো একান্তর কোণ আছে। হ্যাঁ, আমরা কিন্তু এই দুটো কোণে আমি একান্তর কোণ দেখাইছি, তা আমরা তারা খুঁজে পারবো, কিন্তু
অ্যাঙ্গেল ওএ কিউ এবং অ্যাঙ্গেল ওবিআর ও অ্যাঙ্গেল ওবিআর একান্তর কোণ হয়, একান্তর কোণ হয়। তারা যদি একান্তর কোণ হয়ে গেছে, মানে কি তাইব? সুতরাং সুতরাং কি তাইব? পি কিউ কি তাইব? আর এস পি কিউ সমান্তরাল আর এস। আচ্ছা, আমরা এটা মনে করছিলাম, ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে, মনে করছিলাম। তারপরে আমরা যেহেতু জানি এটা আমরা থিওরাম আছে, তারপরে আমরা এটা থেকে নিছি, এটা থেকে এরকম লিখলাম। তারপরে আমরা কিতা বললাম যে একান্তর কোণ লাগিয়াও কিতা হইবে, যে একান্তর কোণ হয়ে যায়। মানে এর মানে কিতা, যদি দুইটা কোণ একান্তর কোণের লাগি সমান হয়, মানে দুইটা কোণ যেটা যে দুইটা রেখার মধ্যে